তোমরা যদি আসো এই জায়গায় আসতে পারো। এর যে ভাড়া পড়েছে এখন কিন্তু এটা নতুন হয়েছে, সে কারণে কিন্তু আমাদের রেন্টটা একটু কম নিয়েছে। दर्शक लोग को यही बोलना चाहता हूँ कि अप्रैल टू जून तक मतलब घूमने के लिए सीज़न होता है अच्छा खासा। तो उसमें वेदर अच्छा रहता है, तो वहाँ उसमें जब आते हैं तो मतलब सनराइज़ वगैरह सब दिख जाते हैं, तो वो अच्छा टाइम रहता है घूमने के लिए। प्लस ये आपका नवंबर टू दिसंबर भी बहुत अच्छा समय रहता है घूमने के लिए, तो उस टाइम विजिट कर सकते हैं। आपसे अगर कोई कांटेक्ट करे तो कैसे करेगा? मेरा वेबसाइट है www.theskyinn.in, प्लस कॉन्टैक्ट नंबर भी है, उसमें कर सकता है 816788। कभी कभार निकलता रहता है। क्या वो लक पे ऊपर डिपेंड है, ये भालू कुछ चीता मिला निकलता है रहता अभी तक? कुछ दिखा है इधर? अभी मिलता रहता है, यहाँ पर चीता निकलता रहता है, आपकी लक पे डिपेंड है। हाँ, कुछ हफ्ते पहले निकला था, एक दिन आगे निकला था। चीता निकला था? हाँ, चीता निकला था। अच्छा, आपसे कांटेक्ट करे तो कैसे कांटेक्ट कर लेगा? आपकी मोबाइल नंबर ले सकते हैं, आपका मोबाइल नंबर ले सकते हैं। अच्छा, मोबाइल नंबर आपका बता दीजिए थोड़ा। 8436। তো তোমাদের কিন্তু এবার দেখাবো যে আমরা এই ঘুমের কাছে কোন হোমস্টেতে বা কোন হোটেলে আছি। তো হোটেলে তো নেই, আমরা হচ্ছি হোমস্টে। তো হোমস্টের নাম হচ্ছে কিন্তু দি স্কাই ইন। তো এটা অ্যাকচুয়ালি হোমস্টে। তো হোমস্টের কিন্তু আমাদের রুম দিয়েছিল এটা 3 বেড আছে, তবে এটাতে আমরা 4 জন কীভাবে অ্যাডজাস্ট করেছি দেখাচ্ছি তোমাদের। কন্ডিশন রুমের খারাপ হয়ে গেছে আমাদের কারণে। এই হচ্ছে কিছু রুম, ফ্যান কিন্তু কিছু নেই, আর রুমের কন্ডিশন কিন্তু খুব ভালোই আছে বলতে পারো। ইলেকট্রিসিটির কোনো সমস্যা হবে না, বোর্ড পেয়ে যাবে। এখানে কিন্তু বেড সুইচ রয়েছে, চার্জিং নিয়ে কোনো চাপই নেই। প্লাস একদম রুম থেকে কিন্তু এরকম কিছু ভিউ দেখতে পাবে পাহাড়ের। চলো এবার তোমাদেরকে একটু টয়লেটটা আর আরেকটা রুম যেটা আছে এটাও কিন্তু এর সঙ্গে ইনক্লুড ছিল না, কিন্তু আমরা ছিলাম আর কি এতেই। এতে 2 জন ছিল আর আমাদের ওই ঘরে 2 জন ছিলাম। তো এই রুমটাও কিন্তু জাস্ট ভালোই আছে, তোমরা চাইলে কিন্তু বুক করতে পারো। বুকিং প্রসেসটা তোমাদের বলছি। আর এখানে কিন্তু কিচেনের ব্যবস্থা আছে, তোমরা চাইলে রান্না করে খেতে পারো। আর টয়লেটটা হচ্ছে কিন্তু এরকম কিছু বাইরে আছে, কমনটা ইউজ করতে হবে। টয়লেটের কন্ডিশন জাস্ট ভালোই আছে, ক্লিয়ার আছে, নিট অ্যান্ড ক্লিন। তারপর কিন্তু তোমরা এখান থেকে আবার এই ব্যালকনি থেকে কিন্তু তোমরা ব্যালকনি বলতে পারো, এখান থেকে কিন্তু তোমরা পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখতে পাবে, সুন্দর একটা ভিউ অনুভব করতে পারবে। আর এখানে তোমরা কিন্তু বসে সময় কাটাতে পারবে ঠিক এরকম কিছুভাবে বসে কিন্তু তোমরা এখানে গল্প টল্প করতে পারো। তো তোমরা যদি আসো এই জায়গায় আসতে পারো। এর যে ভাড়া পড়েছে এখন কিন্তু এটা নতুন হয়েছে, সে কারণে কিন্তু আমাদের রেন্টটা একটু কম নিয়েছে। পার হেড কিন্তু 400 টাকা করে পড়েছে, অর্থাৎ আমাদের 4 জনের এটা 1600 টাকা পড়েছে। তো এই হোমস্টেটা কিন্তু পড়বে কার্সিয়াং থেকে ঘুম স্টেশন আসার আগে, ঘুম স্টেশনের ঠিক মোটামুটি 100 থেকে 150 মিটার আগে কিন্তু এই হোমস্টেটা পড়বে বাঁদিকে। তো এই হোমস্টেটা তোমরা যদি আসতে চাও, বুক করতে চাও, তাহলে কিন্তু যে ডিসপ্লেতে নাম্বারটা শো করছে তার নাম হচ্ছে সরফরাজ। তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং বুক করে নিতে পারো। দাদা কিন্তু এই হোমস্টের ওনার। তো দাদার কাছ থেকে কিন্তু ये होम स्टे ব্যাপারে কিছু डिटेल्स নেব। भैया पहले बोलता हूँ कि ये होम स्टे का नाम क्या है? ये होम स्टे का नाम है द स्काई इन होम स्टे। अच्छा जी। और ये कहाँ अवस्थित है? ये आपका घूम रेलवे स्टेशन के बगल में है। अच्छा जी, मतलब प्रॉपर घूम में है। करसंग से कोई आए तो पहले मिलेगा क्या बाद मिलेगा घूम के? करसंग से अगर आए तो पहले मिलेगा। अच्छा, आपसे अगर कोई कांटेक्ट कर सकते हो कैसे करेगा? मेरा वेबसाइट है www.theskyinn.in की वेबसाइट है, और प्लस कॉन्टैक्ट नंबर भी है, उसमें कर सकता है 8167884147। और आपका होम स्टे सिर्फ यही है क्या और कोई किसी भी जगह पे? अभी फ़िलहाल ये तो मेरा नया स्टार्टअप है। मतलब अभी और 5 जगह ऐसा है, जैसे आपका लापसी जगत हो गया, लेप्चा जगत? जी पाइन फॉरेस्ट जो है? जी जी वहाँ पे, और आपका ये लामाहट्टा वही भी पाइन फॉरेस्ट ही है? जी जी वही लामाहट्टा पाइन फॉरेस्ट। और आपका ये सिंगमारी जो आपका एनपी कॉलेज है वहाँ पे मतलब है, तो वहाँ पे प्लानिंग है करने के लिए, फर्दर प्लानिंग है जी। मेरा वीडियो देख के कोई इधर आए तो थोड़ा बहुत डिस्काउंट कर? जी जी बिल्कुल 100% डिस्काउंट करेंगे। अच्छा ठीक है। तो मिनिमम रेट कितना से स्टार्ट होता है? जैसे अभी ऑफ सीजन चल रहा है ना, तो पर पर्सन 600 करके हैं। अच्छा जी। एक्चुअली ये एक फैमिली बेस्ड होम स्टे है, तो यहाँ पे मतलब जैसे ये पूरा फ्लैट टाइप का ही मतलब हम लोग देते हैं। तो मतलब 2 रूम और ये लॉन्ज है। तो ये पूरा मतलब अलॉट करेंगे, 2 आदमी आए या फिर 7 आदमी या फिर 6 आदमी आए, मतलब पूरा जो आएगा उसका ही? हाँ उसका फुल प्राइवेसी। अगर कोई 16 पर्सन में मतलब एक बंदा है तो उसका कितना रेट जाएगा? उसका 16 पर्सन आए तो उसका 800 लगेगा। 800 जी। मतलब सिर्फ 800 में मिल जाएगा? हाँ पूरा मिल जाएगा। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি বলতে পারো তোমরা। 800 টাকায় কিন্তু এরকম একটা জায়গায় একাই থাকা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। दर्शक को कुछ बोलना चाहते हो? दर्शक लोग को यही बोलना चाहता हूँ कि अप्रैल टू जून तक मतलब घूमने के लिए सीज़न होता है अच्छा खासा। तो उसमें वेदर अच्छा रहता है, तो वहाँ उसमें जब आते हैं तो मतलब सनराइज़ वगैरह सब दिख जाते हैं, तो वो अच्छा टाइम रहता है घूमने के लिए। प्लस ये आपका नवंबर टू दिसंबर भी बहुत अच्छा समय रहता है घूमने के लिए, तो उस टाइम विजिट कर सकते हैं। और यहाँ पे घूमने के लिए बहुत अच्छा जगह है,
आप लोग एक बार आए तो कांटेक्ट करिए। अच्छा, कोई अगर आए उसके बाद गाड़ी वाड़ी रिजर्व करना चाहते हैं तो आप करवा दोगे? हाँ, उसके लिए पूरा ये कर दूंगा मैं। चलो ठीक है, थैंक यू। थैंक यू। फिर से आएंगे कभी। जी और बिल्कुल, मेरा बिल्कुल आइए। हिंदी थोड़ा कम आता है तो बोलने में थोड़ा दिक्कत जी है। बिल्कुल, बिल्कुल आइए आप लोग। চলতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু একটা করে শপ রয়েছে, যেখানে কিন্তু সেই ডিস্ট্রিক্টের আর কি বিখ্যাত জিনিসগুলো সাজিয়ে রাখা রয়েছে। আই থিঙ্ক এগুলো বিক্রি করা হচ্ছে। এটা কিন্তু রয়েছে পুরুলিয়াতে বিখ্যাত যেটা, সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। পরবর্তী যেগুলো, এটা কিন্তু আছে দার্জিলিং, সেটা কিন্তু বন্ধ আছে। মালদা, এটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এটা আছে বীরভূম, নর্থ 24 পরগনা, জলপাইগুড়ি অ্যান্ড লাস্টে আমাদের মুর্শিদাবাদ। আরও কিন্তু রয়েছে এখানে। তার আগে দেখতে পাচ্ছ এখানে আই লাভ দার্জিলিং কিন্তু সেলফি পয়েন্ট রয়েছে, তোমরা চাইলে এখান থেকে সেলফি তুলে নিতে পারো। এখানে কিন্তু রয়েছে বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, সাউথ 24 পরগনা, কোচবিহার। প্রত্যেকটা স্টেট ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে পরস্পরভাবে। শিলিগুড়ি, বীরভূম, যেখানকার যা ফেমাস সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এসে কিন্তু পৌঁছালাম ফাইনালি মেলে। আর আসতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেল, তো সেরকম কিছু আশা করি না যে দেখতে পাবো। আর এই হচ্ছে মেলের সেই স্টেজ, যেখানে কিন্তু প্রতিনিয়ত ডেইলি অনুষ্ঠান হয়ে থাকে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মেলটাকে কিভাবে সাজানো হয়েছে। আর এখন কিন্তু মেলে, দার্জিলিং মেলে কিন্তু পারস মেলা চলছে। পরশ যাই হোক, সেটা কিন্তু চলছে। আর এটা কিন্তু ঠিক 2-3 দিন আগেই উদ্বোধন করা হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এসে এটা উদ্বোধন করে গেছে। তো এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন রাজ্যের কিন্তু বিখ্যাত জিনিসগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। তাছাড়াও তোমরা যারা জ্যাকেট, সোয়েটার, শীতবস্ত্র যদি কিনতে চাও, তাহলে কিন্তু তোমরা এই মেলের আশপাশে কিনতে পারো। তাছাড়াও কিন্তু নিচে রয়েছে সুপার মার্কেট, সেখান থেকেও কিনতে পারো। আমরা কিন্তু সুপার মার্কেটে যাবো এবং তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু মেলটা দেখতে পাচ্ছ। আর এই মেলে কিন্তু ডেলি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম। কিন্তু এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মেলাটা উদ্বোধন করার জন্যই করা হয়েছে। তাছাড়াও যদি এই বিস্তারিত কেউ জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার যতটা জানা তোমাদের আপডেট দিলাম। আর অনেকটা আসতে কিন্তু আমাদের লেট হয়ে গেল মেলে, তো সেই ক্রাউডটা কিন্তু পেলাম না। মেলে যে ক্রাউডটা থাকে সন্ধ্যেবেলায়, সেটা কিন্তু দেখতে পেলাম না। 6টা থেকে 7টার মধ্যেই কিন্তু হয়, তবে আমরা এখানে পৌঁছতে প্রায় 8টা বাজিয়ে দিয়েছি। দার্জিলিং মল বা চৌরাস্তা মল, যেটা অবস্থিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায়। দার্জিলিং মল বা চৌরাস্তা মল হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ভিক্টোরিয়া যুগের পাহাড়ি অবকাশ যাপনের শহর দার্জিলিং এর একটি ঐতিহাসিক পাবলিক স্কোয়ার। দার্জিলিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি 18 শতকের বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য একটি ফ্যাশনেবল সমাবেশের স্থান ছিল। বর্তমান সময়ে এই দার্জিলিং মেল পর্যটকদের মনে একটি বড় জায়গা বানিয়ে ফেলেছেন। তো চলুন এবার আপনাদের দেখাবো 18 শতকে এই দার্জিলিং মেল বা চৌরাস্তা মলকে ঠিক কেমন দেখাতো। হ্যাঁ, বর্তমানে আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই কিন্তু ছিল দার্জিলিং মেল বা চৌরাস্তা মল। তো ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মেলের অবস্থাটা কি হয়ে গেছে। ফগ কিন্তু একদম মেলে চলে এসেছে। আর কিছুক্ষণ আগে তো অনেকটাই ঢেকে গেছিলো, তো এখন আপাতত অনেকটা কমে গেছে। তবে মানুষের ভিড় কিন্তু অনেকটা কমে গেছে। সন্ধ্যেবেলায় যেই ক্রাউডটা থাকে সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। তবে যদি লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে মানুষ কিন্তু এখনও আসছে। হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করছে, তারপর আবার চলে যাচ্ছে। একবার ওই সাইডটা দেখলে হয়তো বুঝতে পারবে মানুষ কিন্তু আসছে আবার কিন্তু চলে যাচ্ছে। কারণ এই ফাঁকা মেল না সবাই দেখে আর কি থাকতে চাইছে না। কারণ এই দার্জিলিং মেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সন্ধ্যেবেলায় আসলে এতটা ক্রাউড মানুষ দাঁড়ানোর জায়গা পায় না ঠিকঠাক। এরকম একটা জায়গা কিন্তু হচ্ছে এই দার্জিলিং মেল। এই হচ্ছে কিন্তু দার্জিলিং মেল। আর ডান দিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক একটা মানুষ যাচ্ছে। এই সাইডটা কিন্তু যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে রাস্তা। তো চলো যাই একটু দেখে আসি। এখন কোনো অপশন আছে কি দেখার? আশা করি থাকবে না, কারণ রাত্রি প্রায় 8:30-9টা বেজে গেছে। 9টা বাজিনি, 8:30 বেজে গেছে। তো চলো তা একবার দেখে আসি, যদি হয় তাহলে একবার দর্শন করে নেব। এটাই কিন্তু উঠছে মহাকাল মন্দিরের দিকে রাস্তা। তো চলো দেখি খোলা আছে কি, যদি খোলা থাকে তাহলে দর্শন হয়ে যাবে। দেখি, কপালের উপর ডিপেন্ডেড পুরোটাই। রাত যেহেতু হয়ে গেছে 8:30, তো আশা করি থাকবে না, তাও দেখি আছে কি।
আর এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই সাইড আর এই সাইড দুটো সাইড রাস্তা কিন্তু সামনে গিয়ে মিলে, সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় সকালবেলায়। তো তোমরা যদি কেউ টাইগার হিল না যেতে পারো তাহলে কিন্তু ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনুভব করতে পারবে। আর কিছুটা কিন্তু এরকম রাস্তা দিয়ে আমাদের উঠে যেতে হবে। এসে কিন্তু পৌঁছালাম, আর বলছে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে থেকে দেখতে পাবো মন্দিরটা। তো ওটাই এখন করে বেরোতে হবে এখান থেকে। এদিক দিয়ে উঠে আসার পর কিন্তু তোমরা এরকম কিছু একটা জায়গা দেখতে পাবে। এখানে কিন্তু জুতোগুলো এই লকারে রেখে দিতে পারো, শুজগুলো ওপেন করে কিন্তু উপরে যেতে হবে। এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট, আর আমরা কিন্তু উঠে যাচ্ছি মন্দিরের উপরের দিকে। দিনের বেলার দিকে কিন্তু বীভৎস ভিড় হয় এখানে। তো ভেবেছিলাম দুপুরের মধ্যে এটা কভার করব, তবে হলো না। যাই হোক, কিন্তু রাত্রেবেলা আসলেও কিন্তু এসেছি। এটাই সত্যি খুব ভালো লাগলেও যে ঘুরে বাড়ি যেতে হলো না, বা এই জায়গাটা না দেখে বাড়ি যেতে হলো না। হর হর মহাদেব। এ হচ্ছে মন্দিরের স্টার্ট। এখানে কালী মায়ের মন্দির আছে একটা, এবং মহাদেবের মন্দিরটা কিন্তু ঠিক ওটা। তো কালী মায়ের মন্দির হচ্ছে এটা, আর মহাদেবের মন্দির ওদিকে। তো এদিক দিয়ে কিন্তু রাউন্ড পাক মারবো একটা। আর এখানে কিন্তু রয়েছে বৈষ্ণব মাতার মন্দির। তো সত্যি খুব ভালো লাগছে জায়গায় এসে। যদি দার্জিলিং আসো, দার্জিলিং মেলের আশপাশে আসো, অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। আর ভিজিট করলে কিন্তু অবশ্যই দিনের বেলা করার চেষ্টা করো। যদি কিছু দেখার থাকে, যদি কিছু সত্যি অনুভব করতে যাও, তাহলে এই মন্দিরে একবার আসা উচিত। তো এই শিব মন্দিরের চারিপাশে কিন্তু রয়েছে এরকম কিছু জ্যোতির্লিঙ্গ। তো এই জ্যোতির্লিঙ্গগুলো হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ যেগুলো রয়েছে সেগুলি কিন্তু রয়েছে। এটা হচ্ছে কিন্তু বৈদ্যনাথ, এটা হচ্ছে ওমকারেশ্বর। 12টা জ্যোতির্লিঙ্গ আছে, কিন্তু ওইখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5, তারপর কিন্তু আছে এখানে 6 7, এখানে একটা আছে 8, সোমনাথ। 8টা কিন্তু আমরা দেখতে পেলাম, আরও 4টে কিন্তু রয়েছে ঠিক আশেপাশেই রয়েছে। 8টা দিয়েছে মানে 12টা থাকবে, মানে আর 4টে কিন্তু আছে। তো দেখি আর দেখতে পাই কি 4টে। আর মন্দির কিন্তু হচ্ছে মহাদেবের এটা। তো তোমরা আসলে অবশ্যই ভিজিট করবে। আমরা যেহেতু অনেক রাত্রি এসেছি, তো আর হচ্ছে না সেটা পসিবল। এখানে কিন্তু গণেশজির একটি মন্দির আছে ছোট্ট। তাছাড়াও এইদিকে কিন্তু এই দেখো আরেকটা শিবলিঙ্গ আছে, আরেকটা আছে, 10টা হলো। এটা কোথাকার আছে? এটা কি আছে ভাই, লেখাগুলো বুঝতে পারছি না। ওইদিকে কিন্তু আরেকটা আছে। এখানে কিন্তু 3টা, মানে 11টা হলো। এটা আছে কেদারনাথ, দেখতে পাচ্ছ কেদারনাথ, 1 2, ওখানে একটা আছে। আচ্ছা, ওই যে একটা, 1 2 3 4, এইভাবে কিন্তু গোটা চারিপাশে কিন্তু টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তো খুব একটা ভালো ব্যাপার এটা একটা। আমি যখন এর আগের বছর এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, এটা কিন্তু নতুন করে করা হয়েছে। মেল থেকে কিন্তু ঘুরে এলাম, আর নিচে নেমে এসে কিন্তু এই চৌরাস্তার কাছে চলে এসেছি। আর এখানে কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে খাবার খাবো। কোন রেস্টুরেন্ট চলো তোমাদের দেখাই। এই পদ্মা বা পদ্মা রেস্টুরেন্টে কিন্তু খাবো, বাঙালি থালি কিন্তু আছে। চলো দেখি। এই হচ্ছে সেই চৌরাস্তা, আর চৌরাস্তার উপর দিকে কিন্তু চলে যাচ্ছে মেল রোড। মেল রোডের মানে মেলের দিকে যে রাস্তাটা আছে মেল রোড, সেটা চলে যাচ্ছে উপরে। আর বাদিকে কিন্তু ঠিক এটাই পড়ছে পদ্মা রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু বাঙালি খাবার কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর কোয়ালিটির থাকে। তার জন্য কিন্তু আজকে ডিনারটা এখানেই কমপ্লিট করব। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ঘুম। এখন কিন্তু সময় হচ্ছে 4টে বেজে 7 মিনিট, আর এখানে কিন্তু টেম্পারেচার চলছে 8 ডিগ্রি। তো এই ঠান্ডায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এখন গন্তব্য হচ্ছে টাইগার হিল যাব। 4টের সময় বেরিয়ে পড়েছি, আরও আগে বেরোনো উচিত ছিল, তো যাই হোক একটু লেট হয়ে গেছে। তো চলো টাইগার হিলের উদ্দেশ্যে একটু রওনা দিই, তারপর তোমাদের ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাবো। চলো। এখান থেকে কিন্তু ট্রাফিক মোড় যেটা দেখতে পাচ্ছ, ওই সাইডের রাস্তাটা কিন্তু যাচ্ছে টাইগার হিলের দিকে। আর এখান থেকে কিন্তু আমাদের বাইক কিন্তু আমাদেরকে নিয়ে যেতে দিচ্ছে না, এখানে পার্ক করতে হবে। বাকি দুটো গাড়িও কিন্তু টাইগার হিল এরিয়া গেছে এখানে রেখে। তো এখান থেকে গাড়ি করে নিচ্ছে, 250 টাকা করে নিচ্ছে। তো টাইগার হিল যেতে হবে, কারণ আমাদের বাইক নিয়ে যেতে দিচ্ছে না, কারণ এখানে আমাদেরকে পাস করাতে হতো। পাস কিন্তু একদিন আগেই করানো হয়। তো চলো যাই, বাকি কথা তো আমাদের সঙ্গে যেতে যেতে বলি। এখান থেকে কিন্তু ঠিক বাঁ সাইডে উঠে যাচ্ছে গাড়ি। পাস কিন্তু হয় একদিন আগে, আর আমরা কিন্তু জানতাম না, না হলে পাসটা বানিয়ে রাখতাম। তো ওখানে কিন্তু আমাদেরকে বাইকগুলো রেখে এই গাড়ির মাধ্যমে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে টাইগার হিল। আর এই টাইগার হিল কিন্তু যেতেই হবে, কারণ সানরাইজটা দেখতে হবে আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দেখতেই হবে।
তো চলো। তো এই টাইগার হিলে কিন্তু অনেক সময় চিতা ভালু এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। বেশ 2-3 দিন আগে কিন্তু দেখতে পাওয়া গেছিলো টাইগার, এই রাস্তার ধারে কিন্তু চলে এসেছিলো সকালবেলায়। এখানে কিন্তু গাড়িটা রেখে দিল আর আমাদেরকে কিন্তু উঠতে হবে এখান থেকে রাইটে, মানে ডান দিকে। তো চলো যাওয়া যাক। তো আমাদের এই অবধি মানে ওই ট্রাফিক মোড় থেকে এই অবধি আসতে কিন্তু ভাড়া পড়লো 250 টাকা প্রতিজন। তো সেই হিসাবে আমরা 4 জন আছি, 1000 টাকা কিন্তু রিজার্ভ করেছি। আর এই হচ্ছে রাস্তা, অন্ধকার দেখতে পাচ্ছ, জাস্ট বিশাল অন্ধকার ভাই। চলো উঠবো, তার আগে কিন্তু এখানে একটা চায়ের মানে টি শপ আছে, চায়ের দোকান। তো সেখান থেকে চা বিস্কুট খেয়ে নেবো, তারপর উপরে যাবো, কারণ উপরে শুনলাম কোনো রকম কিন্তু দোকান নেই। আর এখনও টাইম আছে, তো খেয়ে নিই তারপরেই যাবো। ভয়ানক চড়াই ভাই, এই চড়াইটা দেখো। টাইগার হিল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। আপনাদের জানিয়ে রাখি, এই টাইগার হিল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 8500 ফুট উচ্চতায় অবস্থান করে। তাছাড়াও এটি দার্জিলিংয়ের ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের খুব ভালোভাবে দর্শন পাওয়া যায়। দার্জিলিংয়ের এই হলো একটি জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালোভাবে দর্শন পাওয়া যায়। তাই কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এসে পৌঁছয় এই টাইগার হিলে। আপনাদের বলে রাখি, সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এপ্রিল মাসের দিকে আসার চেষ্টা করবেন এই টাইগার হিলে। তো আজকে কিন্তু তারিখ হচ্ছে 17 নভেম্বর, আর আমি কিন্তু রয়েছি এখন টাইগার হিলে। তো এই সকাল 4টে নাগাদ আসা, তারপরে এতক্ষণ অপেক্ষা করা, কেন? শুধুমাত্র এই ভিউটা পাওয়ার জন্য। আমি বলে না, হাজার হাজার মানুষ কিন্তু এই টাইগার হিলে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা দেখার জন্য। তো দেখো জাস্ট এখানকার ক্রাউডটা কতটা রয়েছে। মেঘটা যদি ক্লিয়ার হতো তাহলে কিন্তু আরও কিছু ভালো ভিউ তোমাদের দেখাতে পারতাম। তবে যতক্ষণ আছি তার মধ্যে যদি কিছু ক্লিয়ারিটি পাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এবার কিন্তু তোমাদের দেখাবো এত মেঘের মধ্যে দিয়ে কিন্তু সূর্য উদয় কীভাবে হচ্ছে। চলো একটু দেখে নাও। তো তোমরা কিন্তু এখনকার মুহূর্তটা দেখতে পাচ্ছ, ফাঁকা কিন্তু হয়ে গেছে টাইগার হিল টোটালি। আর এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব ক্লিয়ার কিন্তু আসছে না, প্রথমে যেরকম আসছিল। আর সূর্য কিন্তু উদয় হয়ে গেছিলো, উদয় অনেকক্ষণ আগে হয়েছিল কিন্তু মেঘে ঢাকা পড়েছিল। তো এখন কিন্তু সূর্য পুরোপুরিভাবে রশ্মি দিতে লেগেছে। তো টাইগার হিল থেকে কিন্তু আমরা এবার নেমে যাব এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব ঘুমে, যেখানে আমরা হোটেল নিয়েছি। তো আপনারা যারা দার্জিলিং এসে লোকাল সাইট সিইং করতে চাও এরকম ছোটো গাড়িতে, তো সেই রেট কী আছে আর কোন কোন পয়েন্ট তোমরা ঘুরতে পারবে এই গাড়িতে করে, সেটা কিন্তু অরুণ ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। দাদার নাম হচ্ছে অরুণ, আর দাদার নাম্বার কিন্তু দাদাই বলবে। দাদার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করা যাবে সেটা দাদাই বলবে। দাদা भैया कौन सा पैलेस दार्जिलिंग लोकल साइड में है? दार्जिलिंग का पॉइंट सबसे पहले तो स्टार्टिंग आपका टाइगर हिल से ही होगा। अच्छा। टाइगर हिल सुबह होगा, सुबह। उसके बाद घुमनुष्य होगा, उसके बाद बताशिया होगा, बताशिया के बाद आपका आएगा ये जापानीज टेम्पल पीस पकड़ा आएगा। अच्छा। उसके बाद ये HMI और वो जू आएगा। हाँ। उसके बाद रिफ्यूजी सेंटर है। आपको पॉइंट के हिसाब से आपको 7 पॉइंट करना है, 9 पॉइंट करना है, 10 पॉइंट करना है। अच्छा 7 पॉइंट का कितना आएगा? अभी 7 पॉइंट का आपका आएगा 3000 ही आएगा। हाँ। मिनिमम वही है आपका सुबह मॉर्निंग टाइगर हिल्स होने से। अच्छा अभी तो ऑफ सीजन है, तो कुछ तो उतना ही आएगा, बस 200 उतने का डिफरेंस आएगा आपका। अच्छा 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 उससे कम में नहीं होगा। अच्छा आपसे कांटेक्ट करे तो कैसे कांटेक्ट कर लेगा? आपकी मोबाइल नंबर ले सकते हैं, आपका मोबाइल नंबर ले सकते हैं। अच्छा मोबाइल नंबर आपका बता दीजिए थोड़ा। 843635 अच्छा 1784। अच्छा और बोल रहा हूँ इधर से कोई अगर लामाहाटा जाना चाहता है, उसके बाद उधर मिरिक साइड में पड़ता है लेप्चा जगह पाइन फॉरेस्ट का पाइन फॉरेस्ट ये मिरिक साइड हो गया। हाँ वो अगर कोई जाना चाहता है तो वो तो आपका 2000 4 इंसान 4 इंसान 2000 आपका लेप्चा जगह और बस वही हो जाएगा, बाकी दूसरा पॉइंट नहीं होगा। जैसे कि आपको मिरिक जाना चाहता है तो पाइन फॉरेस्ट लेप्चा जगह ये होते होते जा सकते हैं। सीमाना व्यू पॉइंट, पशुपति मार्केट। अच्छा उधर तो और भी पॉइंट मिलता है। पॉइंट ये मिरिक है, आपका होल्डे लग जाएगा, एक दिन पूरा लग जाएगा। अच्छा अच्छा अच्छा
पहले तो भैया मिरिक का जो साइट सीइंग है उसमें खर्चा कितना बोला आपने? मेरे का तो आपका 4000 आएगा। 4000 आएगा। और अभी बोल रहा था इस रास्ते में कुछ निकलता है, हाँ, यहाँ पर फॉरेस्ट एरिया है तो कभी कभार निकलता रहता है। क्या आपका वो कुछ- लक पे ऊपर डिपेंड है, ये भालू कुछ चीता मिला निकलता है रहता अभी तक? कुछ दिखा है इधर? अभी मिलता रहता है, यहाँ पर चीता निकलता रहता है, आपकी लक पे डिपेंड है। अच्छा अच्छा, कुछ दिन पहले अगर हाँ, कुछ हफ्ते पहले निकला था, एक दिन आगे निकला था। चीता निकला था? हाँ, चीता निकला था, वहाँ पर जो एक पानी का वो है धारा है, वहाँ पर निकला था वो पानी पीने के अच्छा लिए। अच्छा। और So, आपने morning का आपने बोला किसी कोई अगर आए इधर तो साइड से निकले आपको बुक करे गाड़ी, तो होटल होम स्टे चाहिए तो हाँ जी, हाँ जी। बुक कर सकते हैं ना आप? हाँ, बुक कर सकते हैं वो एक दिन, लेकिन एक हफ्ता आगे बोलना पड़ेगा। मतलब 7 दिन पहले ही बोलना 7 पड़ेगा? दिन पहले बोलना पड़ेगा, और जो अच्छा, रिक्वायरमेंट के हिसाब से होता है आपको कैसा वाला मौसम उस पे अच्छा चाहिए। अच्छा। और कौन सी जगह में चाहिए वो भी हाँ बोल जी, हाँ सकते जी, हैं? मान रोड पे चाहिए, टाउन एरिया पे चाहिए, या शांत मौसम पे चाहिए, जैसे कि शोर शराबा ना हो, ऐसा वाला में चाहिए, अच्छा पहले अच्छा से बोलना पड़ेगा। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওখান থেকে মানে টাইগার হিল থেকে আসার সময় কিন্তু রাস্তায় কিছু লোক ছিল বা এখানকার যারা দায়িত্বে আছে তারা কিন্তু ছিল। वो लोग कौन थे भैया? वो फॉरेस्ट डिवीजन फॉरेस्ट डिपार्टमेंट के लोग हैं? আচ্ছা আচ্ছা। फॉरेस्ट তো এটা যেহেতু রাস্তায় পড়ছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পড়ছে, তার জন্য কিন্তু এখানে পাসের ব্যাপার আছে। তো এই পাসের কিন্তু পড়লো আমাদের মাথা পিছু 70 টাকা করে। তো যেহেতু আমরা 4 জন আছি, 4 জনের 4 7 28 280 টাকা আমাদের নিল। আর স্লিপ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু বিল দিল, বিলে 280 টাকা মেনশন আছে। तो ये टाका কিন্তু गवर्नमेंट के देवा होच्छे। पास किधर मिलता है आने पास का? आपको वो ट्रैफिक ऑफिस से मिलेगा। ट्रैफिक ऑफिस से मिलेगा। ट्रैफिक को तो गाड़ी का पास पड़ेगा, जैसे कि टाइगर जाना है, हाँ। किसी गाड़ी उसका पास पड़ेगा, 1 डे पास। हाँ वही तो समझे, मतलब ट्रैफिक ऑफिस कितना किधर है? ट्रैफिक ऑफिस का दार्जिलिंग टाउन में ही पड़ जाएगा। अच्छा अच्छा ठीक है दार्जिलिंग टाउन में, मेन टाउन में। ঠিক আছে। তো তোমরা যদি কেউ গাড়ি নিয়ে যেতে চাও তাহলে কিন্তু ওখানে পার্সোনাল গাড়ি নিয়ে গেলে কিন্তু ওখানে আগে পাস বানাতে হবে একদিন আগে, সন্ধ্যে 5টার পর কিন্তু পাস দেওয়া হয়। আমাদের গাড়ি কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। দার্জিলিং থেকে কিন্তু বেরিয়েছিলাম প্রায় সকাল 9টা নাগাদ, আর আমরা এই পলসন্ডা এসে পৌঁছালাম প্রায় রাত্রি 9:30 নাগাদ। ঠিক বললাম তো বাপি? কি অভিজ্ঞতা হলো তোর এই বাড়ি ফেরার পথে? আমার কীরকম অভিজ্ঞতা হলো বলতে, নেটওয়ার্ক বাড়ি গিয়ে পাবো না, কোনো রকম ভিডিও আপলোড করতে পারবো না বা ফটো আপলোড করতে পারবো না, কারণ মুর্শিদাবাদে গোটাই কিছু বিশেষ ঝামেলার কারণে নেটওয়ার্ক বন্ধ রেখেছে। রাস্তা দিয়ে আসতে ভালোই লাগলো। আমি আর জিৎ ছিল, তো জিৎ অর্ধেক পথ আর আমি অর্ধেক পথ চালিয়ে এসেছি। আর আমি তো ও অভয় ঘুমিয়ে ঘুমিয়ে চালিয়ে এসেছে। তো আমি কিন্তু কাউকে দেখাতে পাইনি, পুরো রাস্তাটা কিন্তু একাই চালিয়েছি। আর বিশেষ করে বলবো যে ঠান্ডা লাগছিল, শিলিগুড়িতে প্রচণ্ড গরম লাগছিল। শিলিগুড়ি থেকে নেমে এসে যখন ডালখোলায় ঢুকলাম, ডালখোলার পর থেকে ঠান্ডা লাগতে লাগলো। অভিজ্ঞতা বলতে ভালো অভিজ্ঞতা হলো, কিছু জায়গা নতুন দেখলাম, কিছু জায়গা স্মৃতির মধ্যে রাখলাম, বাকিটা জিত বলবে। কেমন লাগলো তোমার এই ট্রিপটা? বৃহস্পতিবার থেকে সকালবেলায় বেরিয়ে আজকে হচ্ছে রবিবার, মানে ঘর যাচ্ছে, এখন ঘর পৌঁছায়নি। তো সারাদিন ঘোরাঘুরি এবং পাহাড় অঞ্চলে ওঠা নামা, বাইক চালানো, বিভিন্ন জায়গা, ফরেস্ট, পার্ক, টয় ট্রেন, আরও ইত্যাদি বিভিন্ন সব শৌখিনতার জিনিস দেখা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এতদিনে প্রথম এতদিন উপভোগ করলাম, আগে উপভোগ করিনি, খুব ভালো লেগেছে। এটাই বলবো, সবাই ঘুরতে যাও, বাইক নিয়ে যাও, খুব ভালো লাগবে ঘুরতে। পাহাড়ে বাইক চালানোর মজাটাই আলাদা, সত্যি খুবই মজা আলাদা। তো আমরা কিন্তু এই পলসন্ডা পাপ্পুদা ধাবাতে এসে কিন্তু এখান থেকে রুটি এবং চানা মশলা খেলাম, তারপর বাড়ির পথে রওনা দেব। আর এখান থেকে কিন্তু আমার বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার মতো। তো বাইক কিন্তু আমাদের এখানেই পার্ক করা হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এতটাই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দর্শক? হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ভাইয়ের কিছুদিনের মধ্যে কিছু আরও নতুন ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখিও।
আর নেক্সট যদি আমরা পারি এই 4 জন মিলে 2025-এ সিকিম যাওয়ার উদ্দেশ্য নিব। এতটাই আমাদের মানে আশা বা একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা বা টার্গেট রয়েছে। তো আজকের মতো কিন্তু এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।